হ্যালো বন্ধুরা, মৌসুমি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে ব্লগটা করার কারণ হচ্ছে, আজ হচ্ছে 24 তারিখ, এখন বাজে হচ্ছে 11:30। কীভাবে ঘড়িটা দেখাবো বুঝতে পারছি না, রাত 11:30 বাজে। তো আমার ব্লগটা করার কারণ হচ্ছে, আমার মেয়ের খুব ইচ্ছা যে 25 তারিখ ক্রিসমাস ডে নাকি সান্তাক্লজ আসে আর গিফট দিয়ে যায়। তো বাচ্চার বায়না মেটাতেই হবে। সেই কারণে না ঘুমিয়ে বসে আছে ওর ঘুমানো পর্যন্ত। এই যে আমার মেয়ে ঘুমিয়ে গেছে, এখন দেখাবো, ঘড়িটা দেখাচ্ছে। এই যে রাত 11:30 বাজে। হ্যাঁ, এখন ওর জন্য একটা কিছু বানাতে হবে। ও জানে সান্তাক্লজ আসে, ওকে গিফট দিয়ে যাবে। তো ও কীভাবে ঘুমিয়েছে আগে দেখিয়ে দিই। বলছে ওকে না, ওর পুতুলগুলোকে গিফট দিতে হবে। ও তো ঘুমিয়েছে, সঙ্গে করে ওই যে টেডি বিয়ারটা নিয়ে শুয়েছে, বলছে ওদেরকেও গিফট দিয়ে যাবে। এই যে এইভাবে ঘুমিয়ে গেছে। যেহেতু মেয়ে বাবার কাছে বায়না করেছে যে সান্তাক্লজ আসবে গিফট দিয়ে যাবে, তো ও কী করেছে, ও টিভিতে দেখে, কার্টুনে দেখে যে গিফট দিয়েছে। এইভাবে দরজার মধ্যে একটা ব্যাগ ঝুলিয়ে রেখে দিয়েছে, পরে এর মধ্যে নাকি গিফট দিয়ে যাবে ওকে। তো বাচ্চা মানুষ জানে না। আমরাও ছোটোবেলায় ভাবতাম যে হয়তো সত্যি সত্যি গিফট দিয়ে যাবে, তাই জন্য ওর বাবা বায়না করেছে। তোর বাবা অনেক কিছু কিনে নিয়ে এসছে, তো এখন আমরা এগুলো সাজাবো। এখন মেয়ে বায়না করেছে, আর বাবা কি না সাজিয়ে পারবে, তো বাবা একটু সাজাচ্ছে। তো আমরা সাজিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে। কোনো দিন তো ক্রিসমাস পালন করিনি, এখন মেয়ের দৌড়তে পরে কত কিছু যে পালন করতে হবে সেই এক বড় ব্যাপার। তো আমার কাছে কিছু নেই, আমি চেয়ারটার উপরেই সব কিছু করবো। এখনও টুনি লাইট বের করেছে, তো আগে সাজিয়ে নিই। তো বন্ধুরা, এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, ভালো করে সাজানো হয়ে গেছে। জানি না কেমন সাজিয়েছি, আমরা তো কোনোদিন সাজাইনি, তো এইভাবে সাজিয়েছি। তো এই লাইটটা তো এখন আমরা অফ করে দেবো। এইখানে একটা জ্বলছে, এটা অফ করে দেবো। এই যে এর মধ্যে অনেকগুলো চকলেট আছে, তো বুঝতে পারছি না চকলেটগুলো কি ওনার সামনে দিয়ে দেবো না পুজো করবো না কী করবো, বুঝতে তো পারছি না। কোনোদিন ক্রিসমাস পালন করিনি। যাই হোক, হ্যাঁ, ও এখন এই কেকটা কী করবো, ক্রিসমাসের সামনে দিক কাটবো। দাঁড়াও 1 মিনিট। তো আমি এই পেন্সিলটা ওর এটার মধ্যে ঢুকিয়ে দেবো। বুঝতে পারছি না, হচ্ছে না। ব্যাগও মেয়ের জন্য যে কি কি করবে, হ্যাঁ, অবস্থাটা দেখো একবার। একটু আলোটা অফ করে দাও, দেখি কেমন লাগে দেখি। ও বাহ, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আপনি খেয়ে নিন, তারপর আমার মেয়েকে ডাকবো। সান্তাক্লজ দাদু, আপনি খেয়ে নিন চকলেটগুলো। এভাবে দেখতো বাবা, বাবা ঘরে আলো জ্বলছে না, দেখতো বাবা ঘরে কেন আলো জ্বলছে, দেখ দেখ কেমন আলো জ্বলছে, দেখ ঘরে। উঠে পড়ে দেখ, এবার দেখ, এইদিকে দেখ, ওইদিকে কিটে দেখ, ওই পাশে কিটে এসছে, দেখ ওই দেখ সান্তাক্লজ চলে এসছে তোর কাছে। নিচে কিন্তু কেক আছে, দেখ তোর জন্য কি নিয়ে এসছে সান্তাক্লজ, দেখ তো। কে নিয়ে সান্তাক্লজ চলে এসছে। কি আছে এটা দেখি, তুললি কেন? কি আছে দেখতে একবার। আমার সান্তাক্লজ ড্রেসও নিয়ে এসেছে। কেকটা কাট, কেকটা কাটো, এই দেখ সান্তাক্লজের ড্রেসটা। কেক কিনেছিস তাই আর কেকটা দেয়। কি বলছিস, ঠিক করে কি ঠিক করে বল, এখানে কিছু বল। বন্ধুরা বলো মেরি ক্রিসমাস জানাও সবাইকে, সবাইকে মেরি ক্রিসমাস জানাও। আচ্ছা বল বল, বাবাকে খাইতে আগে। মেরি ক্রিসমাস
ভালো। বন্ধুরা এখন সকাল হয়ে গেছে, এখন আমার লেডি সান্তাক্লজ বেরোচ্ছে সবাইকে একটা লজেন্স দেওয়ার জন্য। হ্যাঁ, কি রে লজেন্স কোথায় রেখেছিস দেখি? এই যে লজেন্স রেখেছি, না সবাইকে দেবে। হ্যাঁ আমাদের দাঁড়াও দাঁড়াও, আমাদের সময় তো ছিল আমরা শুধু কেক কাটতাম আর পিকনিক করতাম, ওর সময় তো অনেক কিছু করতে হবে। এখন ওইদিকে সরে দাঁড়া। হ্যাঁ যাও গিয়ে সবাই একটা লজেন্স দেবে আর কি বলবে, মেরি ক্রিসমাস। তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। ও বন্ধুরা আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো টাটা বন্ধুরা।